হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আজকের দিনটা আমার অনেকটা ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে। এতটা ভোরবেলা আমি কখনোই উঠি না। তো আজকে ছিল ভোরবেলা থেকে বরের ডিউটি, মানে নতুন করে স্টার্ট হয়েছে নতুন রুলস। তো আগে ছিল নাইট ডিউটি, এখন আবার ভোরবেলা থেকে শুরু হয়েছে। তো ওর 3টে থেকে ডিউটি, আমি প্রায় 2:30টার সময় আমাকে ডেকে দিয়েছে উঠিয়ে। তো কী আর করবো, উঠতে তো হবেই। আগের দিন রাতে আমাকে বলেছিল যে ভোরবেলায় আমি ডিউটিতে যাব, তুমি উঠে পড়বে আর কি। তো রাতে ঘুমোতে ঘুমোতে না সেই 12:30 1টাই বেজে যায়, মানে ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে রাতের সেই 12টাই বেজে যায়। কী আর করব। তো এই যে ওর ডিউটিতে চলে যাওয়ার পরে আমি এই ভিডিওটা করেছিলাম। তো চলে যাওয়ার পরে আমার কিছুতেই ঘুম আসছিল না, যেহেতু ঘুমটা ভাঙিয়ে দিয়ে চলে গেছে। তো বিছানার অবস্থা দেখলেই বুঝতে পারবে, এই দিক ওই দিক গামছা টামছা রেখে সমস্ত কিছু অগোছালো করে চলে গেছে, বালিশ টালিশ কোনো রকমে। যেহেতু ওর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, এখান থেকে ট্রেন ধরবে, ট্রেন ধরে আবার 25 মিনিট 30 মিনিট জার্নি করে ডিউটি গিয়ে জয়েন করবে। তো অনেকটাই বিশাল বড় ব্যাপার আর কি। তো কী আর করবে, কিছু করার নেই। আর এই যে দেখো তোমরা, আমার ওয়ার্ড্রপ কী অবস্থা করে রেখে গেছে, অগোছালো একদম, সব ঘুটিয়ে ঘাটিয়ে জিনিসপত্র হয়তো খোঁজাখুঁজি করছিল। তো আমার তো রাতে ঘুম আসলো না, তো সকালবেলা উঠে আমি এগুলো আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো তারপরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পরেও ঘুম আসলো না। তারপরে সকালবেলা ভোর ভোরে এই ওয়ার্ড্রপ গোছাতে বসে পড়লাম। তো সমস্ত কিছু আমাকে এগুলো গোছাতে হবে, এটা ভেবেই মাথাটা গরম হয়ে যাচ্ছিল। তো তারপরে অনেকটা ভোরে উঠে তারপরে আমি না ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তারপরে হঠাৎ করেই আমাকে বললো যে আমি অনেক কিছু কাগজপত্র ডকুমেন্টস আমার লাগবে, সেগুলো আমাকে ইমিডিয়েটলি দিয়ে যাও গঙ্গার ধারে। যেহেতু গঙ্গার ওই পারে আছে, তো আমি আবার সেখানে দিতে গেছিলাম। এতটা প্রবলেমে পড়ে গেছি আজকে। তো ও ডিউটি কমপ্লিট করে প্রায় 1টার দিকে বাড়ি চলে এসেছিলো, আবার নতুন করে অ্যাকোরিয়াম নিয়ে এসছে। দেখো কি একটা অবস্থা। আগের বার যে আমাদের অ্যাকোরিয়ামটা ছিল, সমস্ত মাছ আমাদের মারা গেছিলো। যেহেতু মাঝে মাঝে আমরা বাড়িতে যাই, মাছকে খেয়াল রাখা হয় না, খাবার দেওয়া হয় না, জল পরিষ্কার করা হয় না। সেহেতু আমি ওকে বলেছিলাম, এবার না অ্যাকোরিয়ামের মাছ অনেক দিন পরে নিয়ে আসবে, তুমি এত তাড়াতাড়ি নিয়ে আসবে না। ও আমাকে বললো, না এবার আমি নিয়ে আসবো। তো আমি ওকে বারণই করতে পারি না যে নিয়ে আসবে না, মাছগুলো মারা গেলে না ভীষণ খারাপ লাগে দেখতে। তো এতটা মাছ ছিল দেখে ভীষণই ভালো লাগছিল। তো আমি এখানে বানাচ্ছিলাম সর্ষে ইলিশ। আগের দিন রাতে আমাকে সন্ধ্যাবেলায় বাজার করে দিয়ে গেছিলো। ওর খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছিলো, তো আমিও ভাবলাম যে অনেক দিন ইলিশ মাছ খাইনি, তো ইলিশ মাছটা রান্না করা যাক আর কি। তো খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ইলিশ মাছ রান্না করা সব থেকে সহজ, একটুখানি দিলেই হয়ে যায়। একদমই হালকা করে ভেজে নিয়েছিলাম আর কি। সবাই বলে ইলিশ মাছ বেশি ভাজলে নাকি টেস্ট চলে যায়, সেই জন্য বেশি ভাজিনি। এখানে সর্ষে টর্ষে বেটে সুন্দর করে দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর ওদিকে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘ্যাট আর সর্ষে ইলিশ, পুরোই ইলিশের রেসিপিই করেছি। তো সত্যি কথা বলতে খেতে এত সুন্দর হয়েছিল। ও তো 1টার সময় চলে এসেছিলো, আমরা 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে আমার বর ঘুমিয়ে পড়েছে, তো আমি উঠে পড়েছি। আমার কিছুতেই ঘুম আসলো না, আমার একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছি। তো আমি এখানে একটু ফল কেটে নিয়েছিলাম নিজের জন্য, তো সেই ফলটাই খাচ্ছিলাম। আর ওখানে ঘুমোচ্ছে, ও আমাকে বলেছে যে 7টার সময় রাখবে। তো ভিডিওটা এই পর্যন্ত এভাবেই কাটালাম সারাটা দিন। কেমন লাগলো জানিও।